36 আর 66-র পর 81। ফার্স্ট ক্লাস ক্রিকেটে আজিজুল হাকিম তামিমের 2 ম্যাচে রান 183, অ্যাভারেজ 61, বলাতে উইকেট পেয়েছেন 3টা। এই ফার্স্ট ক্লাস ক্রিকেটে আসলে আজিজুল হাকিম তামিমকে আমি পেয়েছিলাম এশিয়া কাপ শুরুর ঠিক আগে আগে, এবং মাঠের পারফরমেন্সে তো তামিম দারুণ করেছিলেন, এটা বলতেই হবে। কিন্তু তামিমের দিকে আমার চোখ বারবার গেছে, কিংবা তামিমকে আমি খুব বেশি ভালো মতো নোটিস করেছি অন্য একটা কারণে। সেই কারণটা নিয়ে আসলে আজকে আলোচনা করব, এবং আমার কাছে মনে হয় এই জিনিসটা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, প্রত্যেকের জীবনেই তো আমাদের অনেক ভালো খারাপ সময় থাকে, অনেক ধরনের দুশ্চিন্তা থাকে, অনেক ধরনের চাপ থাকে, অনেক কিছুই আসলে থাকে। বাট আপনি যে কাজটা করছেন সেই কাজটা কতটা আনন্দ নিয়ে করছেন, কতটা এনজয় করছেন সময়টা, এটা বোধহয় খুবই গুরুত্বপূর্ণ। তামিমকে দেখলে মনে হয় যে তিনি মাঠের সময়টা খুবই এনজয় করেন, এবং কি সেটা যে কোনো জায়গাতেই হোক, তিনি ক্যাপ্টেন থাকুক বা না থাকুক, তিনি সেটা আন্ডার 19 টিমে খেলছেন নাকি ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলছেন, একদমই ম্যাটার করে না। তামিম মাঠে যতক্ষণ থাকেন খুবই এনজয় করেন প্রত্যেকটা মুহূর্ত, এবং টিমম্যান, তিনি জানেন বেস্টটা বের করে আনতে হয় কিভাবে, এবং কি তিনি এটাও জানেন যে প্রতিপক্ষ টিমে ব্যাটসম্যান যারা বা প্রতিপক্ষ টিমে যে প্লেয়াররা আছে তাদের মনোযোগে কিভাবে বিঘ্ন ঘটাতে হয়। আমি খুবই মানে অবাক হয়ে দেখছিলাম যখন অলিন ব্যাটিং করছিলেন, রাতুল ব্যাটিং করছিলেন, এবং আজিজুল হাকিম তামিম ফিল্ডিং টিমে ছিলেন। যেহেতু দুই ব্যাটসম্যানই হলো তার বন্ধু, একই টিমে খেলেন, একসাথে খেলেন, তো স্বাভাবিকভাবে আমি দেখতে চাচ্ছিলাম যে তাদের মধ্যে আলোচনাটা কেমন হয়, বা তাদের মধ্যে তারা কিভাবে রেসপন্স করে পুরো ব্যাপারটাতে। অ্যান্ড খুব সারপ্রাইজিং ব্যাপার হলো তামিম কন্টিনিউয়াসলি অলিনকে আর রাতুলকে স্লেজিং করে গেছেন, মজা করে গেছেন, তাদের মনোযোগে বিঘ্নতা ঘটানোর চেষ্টা করেছেন। মানে আজিজুল হাকিম তামিম আপনারা দেখলে বোঝা পাবেন পুরো সিচুয়েশনটা। মানে কিছু কিছু ফুটেজ থাকে, কিছু কিছু ছবি থাকে, যে ছবি বা ভিডিওগুলো আসলে পুরো গল্পটা বলে দেয়, আলাদা করে সেই গল্পটা বলার প্রয়োজন পড়ে না। আমি তো বলবো সেই দিনের ম্যাচে অলিন, রাতুল দুজনই আউট হয়েছেন অনেকটা তামিমের কথার চাপে পড়ে, কিংবা তামিম যেই ধরনের আহ, চাপটা তৈরি করার চেষ্টা করছিলেন সেটার ফাঁদে পড়ে। আদারওয়াইজ তারা যেভাবে খেলছিলেন, রাতুলেরও আউট যাওয়ার পসিবিলিটিস খুব একটা ছিল না ওই সময়, অলিনেরও আউট হওয়ার কথা ছিল না, বাট দুইজনই যেভাবে হোক আউট হয়েছেন, এবং তামিম তার পরিকল্পনায় বেশ সফল ছিলেন। আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগার ব্যাপার সেটা হলো যে তিনি মাঠের সময়টা যেভাবে এনজয় করেন, আমার কাছে মনে হয় এই জিনিসটা প্রত্যেকেরই ফলো করা উচিত, এবং প্রত্যেকের এই জিনিসটা নেওয়া উচিত তাদের জীবনে। আপনি ক্রিকেটার হন কিংবা আপনি যেই হন না কেন, আপনি যে কাজটা করছেন সেই কাজটা খুব আনন্দ নিয়ে করাটা খুবই জরুরি, প্রত্যেকটা সময় এনজয় করাটা খুব জরুরি। এবং খুবই ভালো লাগছে দেখে যে ওদের 3 বন্ধুর মধ্যে এরকম কিছু মুহূর্ত সচক্ষে দেখতে পেরে, এবং খুবই ভালো লাগছে এটা ভেবেও যে এই ছেলেগুলোই আন্ডার 19 এখন যারা আছে প্রত্যেকের মধ্যে এত ভালো সম্পর্ক। এশিয়া কাপে পারফরমেন্সটা হয়তো আশানুরূপ হয়নি, ঠিক আছে, কিন্তু মানে এই টিম থেকে বেশ অনেকগুলো প্লেয়ার হয়তো আমরা অদূর ভবিষ্যতে ন্যাশনাল টিমে পাবো, এবং আমার মনে হয় যে এই টিমের অনেকের মধ্যে ওই সম্ভাবনাটা আছে যে একদিন জাতীয় দলকে অনেক দূরে এগিয়ে নেবে। বাট সেসব অনেক পরের কথা, আরও অনেক সময় বাকি, অনেক ক্রিকেট বাকি। সব কথা আরেকদিন করা যাবে, অনেক কিছু নিয়ে আলোচনা করা যাবে। আজকে আজিজুল হাকিম তামিমকে কিছু প্রশ্ন করেছিলাম ফার্স্ট ক্লাস ক্রিকেট রিলেটেড, অনেক বড় একটা ইন্টারভিউ ছিল। ওই ইন্টারভিউয়ের ফার্স্ট ক্লাস ক্রিকেট রিলেটেড যেটুকু অংশ, ওই অংশটুকু আজকে অন এয়ার করবো ভাবলাম। সো চলুন তামিমের কথা শোনা যাক। তিনি মাঠের মধ্যে যতটা ভালো, মাঠের বাইরেও কিন্তু ঠিক ততটাই ভালো, এবং ততটাই এনজয় করেন সময়টা। ওই যে বললাম, তিনি যখন যেটা করেন সেটাই এনজয় করতে জানেন। আর অবশ্যই নতুন শিখতে পারতেছি যে আসলে টেস্ট ক্রিকেট যেটা কিনা ফার্স্ট ক্লাসে, এটা কেমনে খেলতে আমি বুঝতে পারতেছি আস্তে আস্তে যে টেস্ট ক্রিকেটে আসলে আমরা বাংলাদেশ যে আমরা ডেভেলপ হইতেছে, যে আমরা ওইটাই শিখতে পারতেছি, এবং গেমে আমার নিজের গেম সম্পর্কে আমি আরও বুঝতে পারতেছি যে ফার্স্ট ক্লাস সম্পর্কে আসলে টেস্ট ক্রিকেট এমন একটা জায়গা যেখানে আপনি সব কিছু মানে সব ফর্মেটে এটা একটা এমনই যেখানে আপনার বেসিকটা অনেক ইম্পর্টেন্ট। একই সাথে বোধহয় মাঠে আশেপাশে সবাই যে চাপটা তৈরি করে, এই চাপে পারফর্ম করাটা বোধহয় ডিফিকাল্ট। না দেখেন, আমার সাথে যে টিমে দুইটা খেলা হয়েছে, একটা চট্টগ্রাম, ওখানে তো ছিল ইরফান ভাই, আরও ছিল যারা, ওনারা তো জানেনই কেমন। আর হচ্ছে আমার খুলনা টিমে বড় ভাইরা অনেক চিনা পড়ছে, সবাই আমাকে আসলে কি স্লেজিং করছে, বাট ওনারা আসলে যেভাবে স্লেজিং করে ওটাই অনেক ইম্পর্টেন্ট, যেটা কিনা বাইরের দেশের বা বাইরের কান্ট্রির প্লেয়ার যেভাবে করতে পারে, যেটা কিনা আপনার ডিরেক্টলি মেন্টালিতে যায়, যেমন স্লেজিংটা হয়। তো ভালো লাগছে, আর আমি অনেক মজা করে খেলছি আর কি। আপনারা
প্রিমিয়ার লিগ বেশ কয়েকজন খেলছেন, 3জন বোধহয়। বিপিএল খেলেছেন আপনি, জাওয়াদ আবরার। ফার্স্ট ক্লাস খেললেন অনেকেই। তো এটা আপনার টিমের বিশ্বকাপে পারফর্ম করতে কতটা হেল্প করবে আপনি মনে করেন? না দেখেন যে আমরা যে কজন খেলছি এটা একটা এক্সপিরিয়েন্স। সো আমি সবসময় যখনই যা খেলি আমি চেষ্টা করি যে আমাদের যারা আসতেছে, যারা মানে আমাদের টিমমেট এবং ইভেন কি অনেক প্লেয়ার কি 19 ইনক্লুড হয়েছে, তো ওদেরকে চেষ্টা করি যে আমার এক্সপিরিয়েন্স তাদেরকে শেয়ার করা। অবশ্যই আমি কেমন কাজটা কী করছি এইগুলো তাদেরকে শিখছি, যেখান থেকে আমি চেষ্টা করি সেই সিচুয়েশনে এবং তাদেরকে শেখানোর জন্য। যখনই যাই আমি আর আমার টিমমেটসরা সবাই একসাথে বসি, কথা বলি যে না এটা না এটা কথা বলি, সবসময় আমরা ডিসকাসের মধ্যেই থাকি। আমি বিসিবিকে থ্যাংক ইউ জানাই যে বিসিবি আমাদেরকে অপরচুনিটি দিছে যে আমরা ফার্স্ট ক্লাস, ইভেন কি আপনি আগে আমরা ফার্স্ট ক্লাসে যেগুলো টি20 খেলছি এবং বিপিএল। সো বিসিবিকে থ্যাংক ইউ। আর ফার্স্ট ক্লাস ক্রিকেট এটা আসলে 9-10 ক্রিকেট একটা অন্যরকম জায়গা, আর ফার্স্ট ক্লাস বা যে কোনো ঢাকা লিগ যে কোনো মানে উপর লেভেলের খেলা এটা একটা ডিফারেন্ট। দেখেন বুঝতে পারতেছি, অনেক কিছু শিখতে পারতেছি। আপনাদের 19 টিমের সবচেয়ে বড় মানে জায়গা কি এটাই যে আপনারা সবাই সবার সাথে বন্ধুর মতো মেশেন, সম্পর্ক খুব ভালো? হ্যাঁ, এটাই আমি বলতে পারি যে আমরা 15-17 একসাথে খেলছি এবং যে যারা আসছে আমাদের টিমের সাথে তারাও আমাদের সাথে ফ্রেন্ড, মানে বড়ো ভাই ইমন ভাই বলেন, রাফি ভাই বলেন, ইভেন কি রিজান ভাই, ফ্রেন্ডের মতন আমাদের সাথে। আর ছোটরা ফয়সাল আছে, তো ওরাও খুবই ভালো আমার সাথে, পুরো একভাবে মিশে গেছি আমরা। আর আমরা দেখতেছি এখন যে আল্লাহ বসে বাকিটা কেমন কাটানো যায়। আপনারই টিমমেট আলিন যাওয়ার আগে বলে যাচ্ছিল যে একটা প্রশ্ন করেন যে তামিম মাথা ঠান্ডা রাখে কেমনে, বলেন তো কেমনে মাথা ঠান্ডা রাখে? না দেখেন যে মাঠে ঠান্ডা থাকাটা আসলে আমি মনে করি যে সিচুয়েশন বোঝে। আমি কখন ঠান্ডা থাকতে হয়, আমি থাকি ঠান্ডা, আবার অনেক সময় লেগে যাই। এটা সিচুয়েশন অনুযায়ী আমি ডিপেন্ড করে যে আসলে দেখেন আপনি সবার কাছ থেকে পারফর্ম যখন নিবেন, আপনি কিন্তু যে সবার সম্পর্কে একটা অন্যরকম আইডিয়া আছে। যেমন মানুষ চিনতে হলে যে কার কাছ থেকে আমি কেমনি পারফরমেন্স আদায় করবো, কারোর থেকে একটু কুলভাবে, কারোর থেকে একটু অ্যাগ্রেশন দিয়ে। যেমন ইমন ভাইকে আমি বুঝালে হয়ে যায়, আবার অনেক সময় কি ওকে চেষ্টা করতে যে না বউ তুই এটা করো ভাই, এটা করতেই হবে। তো এইভাবে আর কি পারফরমেন্স বের করতে হয়, এই জন্য অনেক সময় অ্যাগ্রেশন হয়, অনেক সময় ঠান্ডাও থাকে।